ওয়েলকাম সবাইকে। তো আমরা এখন ক্লাউড ট্রায়ালটা সেট আপ করবো। সো ওই জন্য আমাদেরকে ক্লাউড ট্রায়ালে নেভিগেট করতে হবে। তো আমরা একটা এখানে ক্লাউড ট্রায়াল তৈরি করব এই নামে। তো আমরা S3 বাকেটে আমাদের লগগুলো রাখবো এবং S3 বাকেটের নাম দেবো হচ্ছে এটা। S3 বাকেটের নাম অলওয়েজ ইউনিক হবে। এখানে যেহেতু অটোমেটিক একটা নিয়ে নিছি ডিফল্ট, আমি এটা ইউজ করব। এবং বলছে যে তারা লগ ফাইল ভ্যালিডেশনটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করব। KMS কি দিছে, এখানে KMS এর কথা বলে নাই। তো এখানে যাচ্ছে যেহেতু এখানে আচ্ছা, এটা এনেবল না দিলে হবে। এখন ঠিক আছে। তো এখানে ম্যানেজমেন্ট ইভেন্ট আর আমরা কি কি সিলেক্ট করতে বলছে, ইনসাইটস ইভেন্ট। তারপরে সামারি দেখাচ্ছে ক্রেডিট। তো এখন নেক্সটে যাব। এখানে বলছে যে শাট ডাউন দ্য সাইট টু সাইট VPN কানেকশন, EC2 ইনস্ট্যান্সে যাইতে বলছে। আমার তৈরি হয়ে গেছে। সাইট টু সাইট বাস টিউনটা স্টপ শাটডাউন দিয়ে দিতে বলছে। EC2 instance will stop tearing down the VPN connection to the transit gateway. It may take several minutes. Okay. You will receive an email from AWS notification to email address. আচ্ছা, ল্যাব 3 আমরা যে ক্লাউড ওয়াচে করছিলাম, ওখানে আমরা ওই ইমেলে আমাদের একটা মেল চলে যাবে। তো আমরা ক্লাউড ওয়াচে যে অ্যালার্মটা তৈরি করছিলাম ওখানে যা দেখবো এটা শাটডাউন হয়ে গেছে। এই যেখানে একটা অ্যালার্ম দেখতে পাচ্ছি আমরা। ওকে আছে এখানে। তো আমরা ওই মেল এখানে আমরা অ্যালার্ম চলে আসবে আমাদের। তবে এখানে বলছি রিভিউ দ্য হিস্টোরি অফ ক্লাউড ট্রায়াল ইভেন্ট। আমাদের ক্লাউড ট্রায়াল ইভেন্টের হিস্ট্রিতে নেভিগেট করব আমরা। ইউজ দ্য ক্লাউড ট্রায়াল টু কন্ডাক্ট অ্যান অডিট অ্যাজ হোয়াই দ্য VPN কানেকশন ওয়েন্ট ডাউন। ওকে, তো এখানে বলছে হিস্ট্রিতে যাই। 8ই আগস্ট 7টা 26 কি হয়েছে, রিফ্রেশ দিয়ে দেখি। আচ্ছা, 7টা 29 কি হয়েছে, সোর্স IP এত, অ্যামাজন ফ্লিট, EC2 ইনস্ট্যান্স। এখানে দেখা যাচ্ছে যে এটা রেকর্ড, এখানে কিছু জেসন ফাইল আছে।
ইভেন্ট নেম, তো 7:28 স্টপ ইনস্টেন্সেস, আমার ইনস্টেন্সটা স্টপ হয়ে গেছে 7:28। তো এখানে গেলে কিছু আমাকে দিবে, অ্যালার্ম দিবে বা নোটিফিকেশন দিবে, ক্লাউড ওয়াচ, ক্লাউড ট্রায়াল আর কি। তো চেঞ্জ দ্য টাইম রেঞ্জ 5 মিনিট উইন্ডো বিফোর দিতে পারি, বা আমাদের সময় অনুযায়ী অ্যালার্ম রিসিভ করার আগে বা পরে। প্লিজ নোট ইট টেক 15 মিনিট সময় নিতে পারে এটা ক্লাউড ট্রায়ালে ডেটাটা শো করানোর জন্য। আর আমরা ক্লাউড ট্রায়ালে ইচ্ছা করলে ইভেন্টে যা আমরা জেসন ফরম্যাটও দেখতে পারবো, যেটা আমি দেখলাম আর কি, যেটা জেসন ফরম্যাট। তো এনেবল সাইড টু সাইড ভিপিএন, আবার আমরা শাটডাউন দিয়েছিলাম, আমরা আবার ইনস্টল স্টার্ট করব। তো এটা পেন্ডিং। তো আমরা ল্যাপটপটা কত সামনের ভিডিওতে করব। তো ক্লাউড ট্রায়াল এনেবল দিতে বলছে, তো এনেবল স্টপ ইনস্টলেশনের পরে বলছে যে 5 মিনিট, এটা আমরা দেখলাম। এনেবল সাইড টু সাইড কানেকশন। তো ওয়ান্স প্রিভিয়াস সেশন ইজ স্টপ, আমরা স্টপ করছিলাম EC2 ইনস্টেন্সে, আমরা আবার যদি এটা আমাদের ইনস্টেন্সটা স্টার্ট করে দেই, দেন আমরা আবার ইনস্টেন্সটা ব্যাক পাবো। তো আমি যদি আবার যাই EC2 ইনস্টেন্সে রিফ্রেশ দিলাম, রানিং দেখাচ্ছে, আমি এটা কারা দিচ্ছি, আমার ক্লাউড ট্রায়ালের এটা দরকার নাই, ক্লাউড ওয়াচ অ্যালার্মের দরকার আছে, দরকার নেই, ক্লাউড ট্রায়াল ম্যানেজমেন্ট কনসোল, তাই তো। এইখানে ইভেন্ট হিস্টোরি রিফ্রেশ করলাম, 7:31 57 ইনস্টেন্স আমার রান হচ্ছে, আমার রান ইনস্টেন্সেস। এটা হচ্ছে আমার 7:31 8 আগস্ট, আমার ইভেন্ট নেম হচ্ছে রান ইনস্টেন্সেস। এটা হচ্ছে আমরা জেসন ফরম্যাটে দেখতে পারবো আর আমার কোন সাবনেটে হয়েছে, আর যদি ক্লিক করি আমার ওই সাবনেটে নিয়ে যাবে আর কি, ওই ভিপিসিতে নিয়ে যাবে। ওই ভিপিসি ছিল হচ্ছে আমার এই সাবনেটে, এটা হচ্ছে ভিপিসি 773E। আমার এটা ছিল হচ্ছে যেটা আমাদের যেই আমার সিমুলেটর ডাটা সেন্টারটা তৈরি করলাম ক্লাউড ফরমেশন থেকে, সেটা। তো এটাই ছিল এই ভিডিও। তো আমরা ক্লাউড ট্রায়ালটাও দেখে নিলাম যে কি কাজ করে এটা, আসলে আমরা ইচ্ছা করলে আর এক্সপ্লোর করতে পারবো ড্যাশবোর্ডে। সো আমাদের প্রত্যেকটা এপিআই কল এখানে দেখতে পারবো আমরা কি হচ্ছে আর কি ক্লাউড ট্রায়ালে, এবং সেই অনুযায়ী আমরা স্ট্যাটিস্টিক্সও অ্যানালাইসিস করতে পারবো যে আমার কোন সময় আমার কোন ইনস্টেন্সে কি হয়েছে বা কোন রিসোর্সের সাথে কি ইভেন্ট ঘটছে, এগুলো আমরা চেক করতে পারবো। ধন্যবাদ। তো আমরা নেক্সট ভিডিওতে সিকিউরিটি কন্ট্রোলস ল্যাবটা দেখবো।